সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংসের মধ্যে একটা ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর খেতে হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 400 গ্রাম পরিমাণ মুরগির মাংস। আমি এখানে মুরগির পাখনার অংশ নিয়েছি আর নিয়েছি লেগ পিস। আর এগুলোকে স্কিন সহই নিতে হবে। আর এগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিতে হবে। তো এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে নিচ্ছি একটি ডিম। এখন এই ডিমটিকে এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচ ব্যবহার করছি, 1 টেবিল চামচ পরিমাণ তান্দুরি চিকেন মশলা। আর তান্দুরি চিকেন মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে একত্রে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একত্রে চিকেনের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টাও রাখতে পারেন। চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রাখতে পারেন বা চাইলে বাইরেও রাখতে পারবেন। তো এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি। এই জন্য এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে হাফ কাপ ব্যবহার করছি, এই জন্য 2 কাপ দিয়ে দিলাম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তান্দুরি চিকেন মশলা। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে যে চিকেনগুলোকে মেখে রেখেছিলাম 2 ঘন্টা পর এখন আমি এই চিকেনগুলোকে ময়দার মধ্যে কোট করে নিব। তো এই জন্য এখান থেকে একটা চিকেনের পিস নিয়ে নিচ্ছে। এরপর ময়দার মধ্যে এইভাবে চেপে চেপে এটাকে কোট করে নিচ্ছে। এরপর এক্সট্রা ময়দা আমি এইভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপর এখন আমি এখানে একটি বোলের মধ্যে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। এখন এই চিকেনের টুকরোটিকে আমি এই পানির মধ্যে এইভাবে ডিপ করে নিচ্ছি। এরপর উঠিয়ে এটাকে আমি আবারও ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এভাবে আবারও ময়দার মধ্যে এটাকে কোট করে নিচ্ছে। তো হাত দিয়ে ভালো মতো চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে। তো এখন এইভাবে এক্সট্রা ময়দা আমি ফেলে দিচ্ছি। তো এখন আমাদের একটি নাস্তা শেপ রেডি। আর এইভাবে ময়দা কোট করার ফলে কিন্তু উপরে খুবই সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয়, যেটা খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। তো সেমভাবে আমি সবগুলো চিকেনের টুকরো এইভাবে কোট করে নিব। তো হয়ে গেছে, সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো এখন এগুলোকে আমি ফ্রাই করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম করে এখন এর মধ্যে একটি একটি করে চিকেনের শেপ আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই চিকেনগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। এখন আমি চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে এখন আমি 7 থেকে 8 মিনিটের মতো ফ্রাই করে নিব।
তো খুব ভালো মতো উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর এটাকে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। এখন আমাদের দারুণ মজার KFC স্টাইলের চিকেন ফ্রাই রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।